হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে গেলাম আবারও শাশুড়ি মার নানু বাড়িতে। ওই দিন যখন গিয়েছিলাম তখন আমাদের এক নানু বাসায় ছিল না, তো সেই নানুর সাথে দেখা হয় নাই, সেজন্য আবারও চলে গেলাম এই নানুকে দেখার জন্য। তো আবারও যেহেতু ওনাদের বাসায় আসলাম, ওনাদের বাড়ির সম্পূর্ণ ডেকোরেশনটা আজকে শেয়ার করব। ওই দিন তো সম্পূর্ণ ডেকোরেশন শেয়ার করতে পারিনি। আসলে যে কোনো কাজেরই পরিশ্রমের উপরে কোনো কিছু নাই, পরিশ্রম করলে সব কিছুই সুন্দর। এই যে এত পরিশ্রম করছে, 1.5 থেকে 2 বছর সময় লাগছে এই জিনিসগুলো বানাইতে। আর এগুলা কিন্তু রোদের মধ্যে বানাইতে হয়, রোদে বসে বসে এগুলা বানাইতে গিয়ে নানু একবারে অসুস্থ হয়ে গেছিল। তারপরেও এখন অসুস্থ হওয়ার পরেও একটা সুন্দর পরিশ্রমের ফল কিন্তু উনি পেয়েছে, সবার প্রশংসা আর ঘরের কত সুন্দর ডেকোরেশন। আর এগুলা কার্টুনের যে কাগজগুলা হয়, মানে পেপার, ভাতের মার, আবার যে আটা দিয়ে তৈরি করে বালি, এই বালি আর ভাতের মার কিংবা এই যে কাগজ একসাথে মিক্সড করে বানাইতে হয়। আর বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় নানু এত সুন্দর করে ডেকোরেশন করেছে কি বলবো। আর কাগজ দিয়ে বানিয়েছে ফুল রাখার জন্য টবগুলো, কত সুন্দর, হাতের কাজগুলো একদম নিখুঁত। আর এই স্ট্যান্ডগুলোর কথা তো আমি আগেও বলেছিলাম। আর এই রুমটা ওই দিন বন্ধ ছিল, সেজন্য এটা দেখাতে পারিনি। কর্নার সেলফ, এটার হাতের কাজের নকশাটা শুধু দেখেন, মানে কত সুন্দর করে করেছে এগুলা। আর নানুর একটা বিষয় মানে দইয়ের হাঁড়িগুলাকেও খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখে। তারপর আবার পুঁতি দিয়ে বানাইছে আপেল, কমলা, পরে এই যে মানে পুঁতির কাজগুলা, কলস, মানে অনেক কিছু যা যা বানানো যায় আর কি, পুঁতি দিয়ে সব কিছু বানাইছে। খুব সুন্দর কাজ। আর উনি আর ছোট থেকেই নাকি, ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম, ছোট থেকেই নাকি ওনার হাতের কাজের প্রতি খুব মানে নেশা ছিল। যে জিনিসটা একবার দেখতো সেই জিনিসটাই শিখে ফেলতো। আর ছোট থেকে হাতের কাজ করতে করতে উনি এত সুন্দর করে হাতের কাজ করে, একদম নিখুঁত কাজ। এই যে দেখেন কত সুন্দর একটা টি টেবিলের কভার, এটা সুতার কাজ করেছে, ওলের সুতা দিয়ে মনে হয় করেছে। এটা খুবই সুন্দর লাগছিল সামনাসামনি। এটা চালের বস্তার উপরে হাতের কাজটা করে ফেলেছে। আর এগুলো নকশি কাতা, অনেক বেশি সুন্দর। মানে আমি তো খুলে খুলে দেখাইতে পারলাম না, এতগুলা জিনিস খুললে আবার ভাঁজ করতে সময় লাগবে। উপর দিয়ে দেখালাম আপনাদেরকে, অনেক সুন্দর সুন্দর। আর এটা মানে শরীরে দেওয়ার চাদর, শীতের চাদর, সাদা চাদরের মধ্যে সুন্দর করে নকশা করেছে। আরো অনেকগুলা ছিল, সবগুলা বের করতে বলি নাই, কারণ এগুলা বের করলে আবার ভাঁজ করতে সময় লাগবে। আর এটা উল সুতা দিয়ে তৈরি করা একটা চাদর, শরীরে দেওয়ার শীতের চাদর। আর এটা বিছানার চাদর। আর এগুলো শাড়ি, এগুলোও নানু নিজের হাতে করেছে। আর এই আলমারিটা পুরোটা স্টিলের আলমারি ভরা, ওনার হাতের, নিজের হাতে করা কাজগুলা। মানে প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর, সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। অনেক বেশি ট্যালেন্ট আর অনেক পরিশ্রমের কাজ রে ভাই। আমার তো এত ধৈর্য নাই সেলাই কাজের, মানে হাতের কাজের মধ্যে অনেক বেশি ধৈর্যর প্রয়োজন। আর এই ছিল আজকের ভিডিও। আবার আপনাদের মাঝে শেয়ার করলাম আমাদের নানুর হাতের কাজগুলো। আর আমাদের নানুর হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।